নব্য ফ্যাসিবাদ শেখ হাসিনার অধঃপতন থেকে শিক্ষা না নিয়ে বরং তারা দেশকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অঙ্গরাজ্যে পরিণত করেছে। আমরা স্পষ্ট আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, লেসন দিতে চাই, আপনাদের যারা চাঁদাবাজে লিপ্ত এই লোকগুলোকে শুধুমাত্র আপনাদের পিছনে না হাঁটিয়ে এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আপনারা জানেন জামাত ইসলামের প্রত্যেকটা জনশক্তির নিজস্ব কর্মসংস্থান রয়েছে। প্রত্যেকটা জনশক্তি কর্মসংস্থানের পাশাপাশি এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। রাজনীতির প্রয়োজন হলে কর্মসংস্থানের পাশাপাশি রাজনীতি করছে, কিন্তু আপনার লোকগুলোকে শুধুমাত্র রাজনীতির পথে ঠেলে দিয়ে তাদেরকে সন্ত্রাসী এবং চাঁদাবাজের দিকে ঠেলে দিচ্ছেন। অতএব জনশক্তিকে দোষ দিয়ে লাভ নেই। জামাত থেকে শিক্ষা গ্রহণ করে কর্মসূচি পরিবর্তন করেন। জনগণকে জামাত ইসলামী একটি চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত দেশ উপহার দিতে চায়। জনগণের ইনসাফপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র চায়। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে কোরআনের রাষ্ট্রের বিকল্প নেই। জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে আগামী দিনে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যার মধ্য দিয়ে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি অপরাধ দূরীভূত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী 29 তারিখ জামাত ইসলামী, 19 জুলাই জামাত ইসলামী এদেশে ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে যে 7টি কর্মসূচি ঘোষণা করেছেন, এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি ইনসাফপূর্ণ দেশ প্রতিষ্ঠা করব। অতএব 19 জুলাই সকল ঢাকাবাসীকে, দেশবাসীকে শরণার্থী উদ্ধারে সহযোগে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আগামী দিনে একটি সুশীল এবং সোনালী সমাজ বিনির্মাণের পথ উন্মুক্ত করবেন। এই আহ্বান রেখে সকলকে 19 জুলাই শরণার্থী উদ্যানের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমাদের যে সোহাগ ভাইকে মেটপুরে হত্যা করা হয়েছে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শাস্তি কার্যকর করার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে যাতে করে কোন রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা না হয় এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে ধন্যবাদ।